মা, ও মা, বাবা কোথায় গেছে গো? সকাল থেকে যে বাবাকে দেখতে পাচ্ছি না। বাবা যে প্রত্যেকদিন সকাল সকালে উঠে কোথায় চলে যায় সেটাই তো আমি বুঝি না মা। তোর বাবার কি আমাদের মতো সময় আছে রে বাড়িতে বসে থাকার? উনি তো কয়েকদিন ধরেই কাজের খোঁজে সকাল সকাল ঘর থেকে বের হয়ে যান। মিনা, তোর বাবাকে দিয়ে কি করবি তুই? বাবার কাছে বলা কথাগুলো কি আমার কাছে বলা যায় না? বাবাকে কতদিন ধরে বলছি যে আমার জন্য একটা নতুন জামা কিনে আনতে, কিন্তু বাবা তো আমার কোনো কথাই শোনে না মা। পাশের বাড়ির নীলা কত সুন্দর জামা কিনেছে সেদিন, সে বলল তার বাবা নাকি তাকে হাট থেকে কিনে দিয়েছে। আমরা গরিব মানুষ মা, ওদের মতো আমাদের তো টাকা পয়সা নেই। তুই যে কেন আমাদের বিষয়টা বুঝতে পারিস না সেটাই আমি বুঝি না রে। তুই যদি না বুঝিস তাহলে কে বুঝবে? আচ্ছা মা, আমি আর কোনোদিন জামা চাইবো না। আমাদের যেদিন অনেক বেশি টাকা হবে সেদিনই কিনে দিও, কেমন? এই তো আমার লক্ষ্মী মা। তুই জানিস তো মা, যারা মা বাবার কথা শুনে তারা অনেক বড় হয় একদিন। আমার লক্ষ্মী মেয়েটা, তুইও একদিন অনেক বড় হবি। আচ্ছা ঠিক আছে মা, আমিও তাহলে এখন থেকে তোমাদের কথা শুনে চলবো, আর নিজে থেকে কিচ্ছুটি চাইবো না, কারণ আমাদের তো টাকা নেই, চাইলেও পাওয়া যাবে না। তাহলে আমি ঘরে যাই মা, ঘরে গিয়ে একটু শুয়ে থাকি। না গিন্নি, না, আজকেও কাজ খুঁজে পেলাম না। জীবনটা যে কিভাবে যাবে সে চিন্তাই করছি শুধু। কত জায়গায় গেলাম, কোথাও কেউ কোনো কাজের লোক নিতে চায় না। সংসারটা যে কিভাবে চলবে গিন্নি সে চিন্তায় আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। বাচ্চা মেয়েটাকে নিয়ে আমরা যে এরকম একটা অভাবে পড়বো কোনোদিন কল্পনাও করিনি। আমরা না খেয়ে থাকতাম, কিন্তু মেয়েটাকে কি খেতে দেবো? আমিও তো সেটাই ভাবছি, এখন কি হবে। হায় বিধাতা, কত আশা নিয়ে বসেছিলাম, ভেবেছিলাম আজকে বুঝি একটা হিল্লে হবে, কিন্তু আজকেও বিধাতা আমাদের উপর করুণা করলো না। কি যে করব! আসলে ঘরে কোনো হাট বাজার কিচ্ছুটি নেই। কি রান্না করব, কি খাবো, কি খাওয়াবো মেয়েটাকে, সেই চিন্তাতে তো আরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। অন্তত ঘরে বাজারটা যদি থাকতো তাহলেও একটু নিশ্চিন্তা থাকা যেত। এই তো বাবা চলে এসেছে। মা, ও মা, আমার খুবই খিদে পেয়েছে, আমাকে তাড়াতাড়ি কিছু খেতে দাও মা, পেটটা না ফুলে যাচ্ছে খিদে। সকাল থেকে এখন দুপুর হয়ে গেল। মারে, আজকেও যে কিছু আনতে পারিনি আমি। কি খাওয়াবো তোকে সেটাই তো বুঝতে পারছি না। তুই আর একটু ধৈর্য ধর মা, ঘরে কি কিচ্ছুটি নেই? মুড়ি বাতাসা এরকম কিছু? মিনা, রান্নাঘরের কৌটোটার মধ্যে দেখ গিয়ে, একটু চিড়ে আছে, ওটাই খেয়ে নে মা। তারপর আমি দেখি কিছু একটা ব্যবস্থা করতে পারি কিনা। আমি একা একা খেতে চাই না মা, তোমরা আমার সাথে খাও না। না মিনা, আমাদের পেট ভরা আছে, তুই গিয়ে খেয়ে নে না। এত কথা বলিস না তো মা। আমি আর তোর বাবার একদিন না খেলে কিচ্ছুটি হবে না। তুই যা তো মা, গিয়ে খেয়ে নে। আর শোনো তুমি, আমি একটু গ্রামের দিকে যাচ্ছি। একজনে বলেছিল আমার একটা কাজ দেবে, ওখানে যদি একটু কাজ করতে পারি তো আজকের খাবারটা জোটানো যাবে। কোথাও কোনো কাজও খুঁজে পাই না ঠিক মতো, না হলেও তো হতো। কি গো মিনার মা, এতদিন পর আমাদের বাড়িতে কি মনে করে এলে? অনেকগুলো দিন হয়ে গেল, আমাদের এদিক দিয়ে তো তোমাকে দেখাই যায় না, আগে তো তবু যেতে। আর বলো না গো দিদি, আমি খুবই একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। তুমি না বলেছিলে তোমাদের ঘরে একটা কাজের লোকের দরকার? ভাবলাম যে এখন একটু যাই,
ঘরে চাল ডাল কিচ্ছুটি নেই, বাচ্চাটাকে যে কি খাওয়াবো সেটাই বুঝি না। তুমি যদি কাজটা দিতে দিদি তাহলে খুবই ভালো হতো, খুবই উপকৃত হতাম। তুমি যখন বলেছিলে কাজের জন্য, তখন আমার স্বামীর কাজ ছিল বলে আমি আর কাজের কথাটি এগোইনি। আমার স্বামীর কাজ চলে গেছে সেই কিছুদিন হলো, এরপর থেকে ঘরে বসা। কি যে বলি তোমায়, তোমাকে যখন বলেছিলাম আমার বাড়িতে কাজ করতে, এরপর আরেকজনকে রেখে দিয়েছি তুমি না করার পর। তোমার কোনো উপকার করতে পারছি না গো ভাই, তার জন্য ক্ষমা করে দিও। তুমি জমিদার বাড়িতে কি চেষ্টা করতে পারো, সেখানে অনেক সময় অনেক কাজের লোকের দরকার হয়। জমিদার গিন্নিকে একটু ভালো মতো বললে তোমাকে কোনো না কোনো কাজ নিশ্চয়ই দেবে। এমনিতে জমিদার গিন্নি অনেক রাগী মানুষ, কিন্তু মনের দিক থেকে ভালো। আচ্ছা ঠিক আছে দিদি, আমি তাহলে জমিদার বাড়ির দিকেই যাই, দেখি গিয়ে কোনো কাজ পাই কিনা। আমার বাড়িতে কি কাজের লোকের অভাব আছে, কিন্তু সমস্যা হচ্ছে আমার কাজের লোকটা না আজকে এলো না। এজন্য অনেক কাজ জমে আছে। আমিও বলে দিয়েছি যে কাজ যদি ঠিক মতো না করিস তাহলে মাইনেও পাবি না। দয়া করুন গিন্নিমা, দয়া করুন, আমাকে কোনো না কোনো একটা কাজ তো নিশ্চয়ই হবে আপনার কাছে। আমার ঘরে মেয়েটা না খেয়ে বসে আছে গিন্নিমা, একটু দয়া করুন না, আপনার দুটো পায়ে পড়ি। আচ্ছা আচ্ছা, শোন তাহলে, আমার কাজের মেয়েটা তো আজকে আসেনি, তাই যে কাজগুলো পড়ে আছে সব কাজগুলো যদি তুই করে দিস তাহলে তোকে কিছু চাল আমি দিতে পারি। এই শর্তে যদি রাজি থাকিস তাহলে করতে পারিস। ঠিক আছে গিন্নিমা, আমাকে নিয়ে চলুন, কোন কোন কাজগুলো আপনাকে করে দিতে হবে। এইসব কাপড়গুলো তোকে আজকের মধ্যে আমায় ধুয়ে দিতে হবে, তারপর আমার কাছে আসিস, তোর ঠিক ন্যায্য দামটা আমি দিয়ে দেব। আয় বিধাতা, এখানে তো অনেক বেশি কাপড়। অনেক বেশি হোক আর যাই হোক, আমাকে যে কাজটা করতেই হবে। পরিবারের সুখের জন্য আমাকে যে করতেই হবে, যত কষ্টই হোক, যত দুঃখই লাগুক। সারাদিন এত কাজ করলে আর এ কটা চাল তোমায় দিল গিন্নি? হায় রে, মানুষ আসলে বড়ই নিষ্ঠুর। কাজ করেছি এতে তো আমার শরীর কমে যায়নি, আর এইটুকু চাল আমাকে কে দিত বলো? যেখানে পুরো গ্রাম খুঁজে একটা কাজও পাইনি, কারো কাছে একটা টাকা ধার পাইনি, সেখানে জমিদার গিন্নি আমাকে একদিনের চাল দিলেন, সেটা কি কম হয়ে গেছে নাকি? এটা তুমি একদম ঠিক কথাই বলেছো, কিন্তু দেখো গিন্নি, আমি তো কিচ্ছুটি করতে পারছি না। কেন যে বিধাতা আমার কপালে তো দুঃখ লিখে রেখেছেন কে জানে। তোমাকে আমি কোনো দিন কাজে পাঠাতাম না যদি আমার কোনো কাজ না থাকতো, কিন্তু আমাদের মেয়েটার কথা চিন্তা করেই তোমাকে যেতে দিয়েছি। মিনাই তো আমাদের ভবিষ্যৎ, মিনাই আমাদের সবকিছু। সে যদি সুস্থ থাকে তাহলে আমরাও সুস্থ থাকবো। আচ্ছা যাও যাও, তোমরা গিয়ে বসো, আমি রান্নাটা করে তোমাদেরকে খাবার দিচ্ছি। বিধাতা, আমরা কেন এত গরিব, আমাদের কেন এত কষ্ট, আমাদের কেন তুমি টাকা পয়সা দাওনি বিধাতা? রূপা, ঝুমা, তারপর অনন্যাদের বাড়িতে কত টাকা, তারা সবসময় 3 বেলা খেতে পায়, তাদের বাবা মারা কত খুশি। কিন্তু আমার বাবা মা সবসময় চিন্তায় থাকে। ইস, আমি যদি আমার বাবা মার জন্য কিছু করতে পারতাম তাহলে তো খুবই ভালো হতো, আর নিজেকে ধন্য মনে করতাম। কিছু একটা ব্যবস্থা করে দাও না বিধাতা, দাও না। আমার মা বাবার কষ্ট যে চোখে দেখতে পারছি না, তারা সবসময় আমার চিন্তা বিভোর থাকে। কেন আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে তাদের? মিনা, এত চিন্তা করো না, তোমাদেরও সুখের দিন আসবে। তোমারই হাহাকার কণ্ঠ শুনে আমি আর জলের নিচে থাকতে পারলাম না, তাই তো উপরে উঠে এলাম। বলো তো মিনা, তোমার কিসের এত কষ্ট? আমি দেখি, আমার সাধ্য মতো তোমায় চেষ্টা করব, তুমি শুধু একবার বলো আমায়। কি বলবো তোমায় মাছ,
আমরা আসলে খুবই গরিব। আমরা ঠিক মতো খেতে পাই না। আমার বাবা মা সবসময় চিন্তা করে, যদি আমরা ঠিক মতো খেতে পারতাম তাহলে খুবই ভালো হতো। আমার বাবা মায়ের কষ্ট আর সহ্য হয় না মাছ। জানো মাছ, আমরা ঠিক কবে ভালো মতো খেতে পেয়েছিলাম শুধু বিধাতাই জানে। তুমি আমার জন্য কি করবে? আমার জন্য কি করবে তুমি? এই যে নাও মিনা, আমি তোমাকে একটা জাদুর বাটি দিলাম। এই বাটির কাছে যদি কোনো খাবার জিনিস চাও, সেটা সত্যি সত্যি এই বাটি তোমায় দেবে। আর সব থেকে মজার ব্যাপার হলো, এই বাটির খাবার কোনো দিন শেষ হবে না। যখনই তুমি চাও তখনই শেষ হবে। তবে একটা কথা সবসময় মনে রেখো, কোনো দিন লোভ করো না, আর সৎ পথে থেকো। কি রে মিনা, কোথায় ছিলি সকাল থেকে? তোকে সকাল থেকে খুঁজে খুঁজে আমরা হয়রান হয়ে যাচ্ছি। মাকে কোথাও না বলে চলে যাস কেন? তোকে কতবার বলেছি যে কোথাও গেলে আমাকে বলে যাস, না হলে আমরা খুবই চিন্তা করি। আর এটা কি নিয়ে এসেছিস সাথে করে? আমি জানি না মা এটা সত্য মিথ্যা কি, কিন্তু আমি যখন পুকুর পাড়ে বসেছিলাম তখন একটা মাছ আমার এই বাটিটা দিল, বললো এটা নাকি জাদু বাটি। আমরা যা খেতে চাই এই বাটিটা নাকি সেটাই আমাদেরকে দেবে। এটা সত্য নাকি মিথ্যা আমি জানি না মা, তাই কোনো কিছু না ভেবে সরাসরি তোমাদের কাছে নিয়ে এলাম। এ কি বলছিস রে মা? এটা কি আদৌ কোনোদিন সম্ভব? বাটির কাছে যা চাই তাই দেবে? এটা আমি বিশ্বাস করলাম না। আর মাছ কি কখনো কথা বলতে পারে মা? আসলে বোধহয় তুই স্বপ্ন দেখেছিস আর এই বাটিটা কুড়িয়ে এনেছিস। আমাদের সাথে মজা করিস না মা। কিন্তু বাবা, মাছটা যে বিশ্বাসের সাথে আমায় বললো যে এটা সত্যি জাদু বাটি, তুমি একটু চেষ্টা করে দেখো, দেখো সত্যি হয় কিনা। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা বাটি, আমার অনেক পায়েস খেতে মন চাইছে, তুমি কি আমায় একটু পায়েস দিতে পারবে? আরে আরে, এটা তো সত্যি হয়ে গেল। আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এটা এটা কিভাবে সম্ভব? যদি এমনটা হয়ে থাকে তাহলে তো আমরা ঠিকমতো 3 বেলা এখন থেকে খেতে পারবো রে মা। তোকে অনেক ধন্যবাদ মা, অনেক ধন্যবাদ, আর মাছটাকেও ধন্যবাদ। আমার একটা বুদ্ধি এসেছে মাথায়। আমরা যদি এই বাটিটার মাধ্যমে একটা ভাতের হোটেল খুলি, আমরা সেখানে গরিব এবং শ্রমজীবী মানুষদেরকে কম দামে খাবার দেব। তাহলে তারা উপকৃত হবে আর আমাদেরও পুণ্যি হবে। আমরা জানি যে ভাতের কষ্ট কেমন। মা, তুমি একদম ঠিক কথা বলেছ। আমি আগে কত ভাবতাম যে আমাদের মতো গরিবেরা কত কষ্টই না করে। এখন সত্যি হবে আমার স্বপ্নটা, তাদের আমরা সাহায্য করতে পারবো। তবে একটা কথা বলি, আমরা সত্যি অনেক ভাগ্যবান আর ভাগ্যবতী। তোর মতো একটা মেয়ে আমরা পেয়েছি, যে কত ছোটবেলা থেকেই মানুষদেরকে নিয়ে ভাবে, গরিব মানুষদেরকে সে খুব আপন মনে করে। আমাদের ভাতের হোটেল খোলা শেষ। এখন থেকে এখানে গরিব মানুষদেরকে আমরা বিনামূল্যে হলেও খাওয়াবো। আমরা যেভাবে খাবারের জন্য কষ্ট করেছি, যেন এই গ্রামের মানুষ না কষ্ট করতে পারে, সেই চেষ্টাই করব আমরা। শোন মা, তুই এক কাজ কর, তুই দৌড়ে গিয়ে সেই মাছটার কাছে গিয়ে ভালো মতো সবটা ঘটনা বলে আয়, আর অনেক অনেক ধন্যবাদ দিয়ে আয়। তার জন্যই তো আমাদের এই সফলতা। আর তাকে বলে আসবি যে আমরা প্রতিদিন তোমাকে খাবার দেব, ঠিক সকাল বেলায়। আর আমরা যতদিন বেঁচে আছি ততদিন তুমি খাবার পাবে, আর আমরা তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। এগুলো বলে আয়। হ্যাঁ হ্যাঁ মা, আমি এখনই যাচ্ছি। ওই মাছটা আসলে আমাদের কত বড় উপকার করলো, না হলে তো আমরা না খেতে পেয়ে মরে যেতাম। মা, তোমরা এখানে থাকো কেমন, আমি দৌড়ে গিয়ে মাছটাকে ধন্যবাদ বলে আসি। মাছ বন্ধু, ও মাছ বন্ধু, কোথায় তুমি? একটু এদিকে এসো না, তোমার সাথে অনেক কথা আছে আমার। বলো বন্ধু মিনা, তোমাদের কি খবর? তোমাদের অভাব কি শেষ হয়েছে নাকি এখনো কাটেনি? বন্ধু,
তোমার দয়াতে আমরা একটা ভাতের হোটেল খুলেছি, সেখানে আমরা গরিব মানুষদেরকে বিনামূল্যে খাবার খাওয়াবো। আর আমি কথা দিলাম বন্ধু, আমরা যতদিন বেঁচে আছি তোমাকে প্রত্যেকদিন সকালে খাবার দিয়ে যাব। তোমার ঋণ আমরা কোনো দিন বলতে পারবো না গো, কোনো দিন না।